এই ছোট্ট ঘরটা তোমরা আগেও দেখেছো আমাদের ভিডিওতে, কিন্তু এই ছোট্ট ঘরটা শুধু ছোট্ট ঘর না, এটা আমাদের কাছে একটা ছোট্ট সংসার বলা যেতেই পারে। আর এই সংসারের তিনটে সদস্য, আমি রিয়া, আমি রাজীব, সঙ্গে আমাদের ঘন্টু পাপা চিল। আমরা তিনজন। 3 বছর আগে এই ঘরটা এরকম ছিল না। 3 বছর ধরে আমরা এই ঘরটাকে অনেক কষ্ট করে গুছিয়েছি। আমরা খুব অগোছালো, আর এই অগোছালো জীবনের মধ্যে আমাদের ঘরটাও যেন কেমন অগোছালো হয়ে গেছে। তো এই ঘরটাকে সুন্দর করে গুছানোর একটা পরিচেষ্টা আজকে আমরা করব। দেখা যাক লাস্ট অবধি আমরা সুন্দর করে আগের মতন ঘরটাকে গুছিয়ে উঠতে পারি নাকি। এই ফটোটা দেখলেই পুরনো একটা স্মৃতি মনে পড়ে যায়। সেই স্মৃতিটা হচ্ছে আজ থেকে 5-6 বছর আগের সময়ের কথা। রাজীব আমাকে জন্মদিনে দিয়েছিল। আর এই জন্মদিনে যখন আমাকে এটা রাজীব দিয়েছিল, আমি আমার বাবার ভয়ে এটা বাড়িতে রাখতে পারিনি। এটা রাজীবকে দিয়ে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ বাবা তখন জানতো না আমি রাজীবের সাথে প্রেম করতাম। তো বাবার ভয়ে বাড়িতে তো রাখতে পারবো না, ঘরে শোকেসে এমনি লুকিয়ে রেখে দিয়েছিলাম। তো রাজীবকে বলেছিলাম আমি যখন বিয়ে করে আসবো এই বাড়িতে আর নিজের কোনো শোকেস কিনবো বা কিছু কিনবো, তখন এটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো আজ সত্যি এই ছবিটাকে সাজিয়ে রাখার জায়গা পেয়েছি, আর রোজ দেখি আর ভালো লাগে যে এটা আমার একটা স্মৃতি। স্মৃতির পাতায় ধুলো পড়েছে, তাই আজকে এটার এই অবস্থা শোপিসটার। কারণ এটা আমি রাজীবকে দিয়েছিলাম অনেক বছর, মানে আমি যখন রিলেশনে প্রথম 2016-17 গল্প বলছি, তখন এটা আমি রাজীবকে দিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে। আমার ওকে কিছু দিতে ইচ্ছা করছিল, তো আমি এটা একটা দোকান থেকে কিনে দিয়েছিলাম আর ওকে বলেছিলাম যে বাড়িতে সুন্দর করে সাজিয়ে রেখো। তো ও তো রাখিনি সাজিয়ে, বিয়ের পরে আমি সাজিয়ে রেখেছি, বাট সময়ের অভাবে আজ এটাতে ধুলো পড়েছে। আমার এই ঘরে যতগুলো জিনিস আছে সব থেকে প্রিয় হচ্ছে আমার এই ড্রেসিং টেবিলটা, কারণ আমি সাজতে খুব ভালোবাসি। আর তাই জন্যই আমি বিয়ের পরে রাজীবকে বলেছিলাম আমার কিন্তু একটা ড্রেসিং টেবিল চাই, আর কিছু আমায় দাও না দাও। ও আমাকে তখন বলেছিল হ্যাঁ তোমাকে আমি একটা ড্রেসিং টেবিল বানিয়ে দেবো। আর আমার যেহেতু ঘর ছোট, তাই বিয়ের ঠিক 1.5 বছর পরে ও প্ল্যান করে এই ড্রেসিং টেবিলটা আমাকে বানিয়ে দিয়েছে। আর আমি খুবই হ্যাপি যে এত সুন্দর একটা ড্রেসিং টেবিল ও আমাকে উপহার দিতে পেরেছে। স্মৃতির পাতা ঘাঁটতে গেলে আরেকটা জিনিসের কথা না বললেই না, সেটা হচ্ছে আমার এই টেডিটা। আমি ছোট্টবেলা থেকে টেডি খুব ভালোবাসি, আর তার জন্য রাজীবকে আমি বলেছিলাম একদিন যে তুমি আমার আর কিছু দাও না দাও, আমাকে একটা আমার সমান টেডি দিও। আর সেটা রাজীবকে বলাতে রাজীব সেই কথাটা মনে রেখে আমার ঠিক রিলেশনের 2 বছর পরে আমাকে এই টেডিটা গিফট করেছিল। আর আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এত বড় টেডি, তাও আমার সাইজে, আমারই সাইজে। তোমরা হয়তো বুঝতেই পারছো টেডিটা কত বড়। আমি আর টেডি কিন্তু সমান সমান। আর যখন দিয়েছিল রাজীব, আমি আর আমার বাড়িতে নিয়ে যেতে এটা যুদ্ধ বেঁধেছিল। রাস্তায় লোক দেখে অবাক হয়ে গেছিলো বাইকে করে যখন এটা নিয়ে যাচ্ছিলাম। আর বাড়ি যাওয়ার পরে কিন্তু আমি প্রায় রাতে এইভাবেই ঘুমাতাম টেডিকে নিয়ে। বাট এখন জায়গার অভাবে আর এটাকে নিয়ে ঘুমানো হয় না, এটাকে তুলে রেখে দিয়েছি। আরও একটা জিনিস খুবই প্রিয়, এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোই কিন্তু জীবনের পাতায় থেকে যায়, সেটা হচ্ছে এই ফটো ফ্রেমটা। এটা আমি রাজীবকে দিয়েছিলাম, আর এটা ভালো করে দেখলে বোঝা যাবে যে রাজীবের গাল আমি টিপছি আর টেনে ধরে রেখেছি। আর এই একটা ফটো আমার একটা বান্ধবী ক্যাপচার করেছিল।
বাট এই ফটোটা যখন রাজীবের জন্মদিনে আমি এরকম বাঁধিয়ে দিয়েছিলাম, রাজীব আমাকে তখন বলেছিল তুমি কেন এটা দিয়েছো, আরও কত ভালো ফটো ছিল ওগুলো দিতে পারতে, এটাই কেন দিলে। আর আমি বলেছিলাম এটাই হচ্ছে মজা, এই ছোট ছোট মুহূর্তগুলোকে মুভমেন্ট হিসেবে রেখে দিলেই জীবনে একসময় গিয়ে এগুলোকে দেখতে পারবো। ভালো ফটো তো অনেক আছে, একটা নয় খারাপ ফটোই থাকলো, তাই জন্য এটাকে বাঁধিয়ে রেখেছি আর এটাকে সামনে সবার সামনে রাখি যাতে সবাই এলেই আগে এই ছবিটা দেখতে পারে। আর এই টিভিটা খুব শখ করে নেওয়া টিভি। এই টিভিটা না আসলে আমার দুবার রিপ্লেস হয়েছে টিভিটা। ফার্স্টের টিভিটা প্রবলেম আসার পর আরেকবার টিভি রিপ্লেস হয়, তো তখন সেম মডেল সেম কোম্পানির টিভি পেয়েছিলাম। বাট নেক্সট টাইম যখন সেকেন্ডবারে আবার প্রবলেম দেখা যায় তখন আর সেম মডেল পাইনি। তো সেই সময় যেহেতু জিও স্টোর থেকে পারচেস করা ছিল, তো ওরা রিফান্ড করতে পারেনি, ওর বদলে ওই প্রাইস রেঞ্জের মধ্যে তোমার পছন্দের টিভি নিয়ে নেওয়ার জন্য বলেছিল। তো তখনও এটা অনেক রিভিউ দেখার পরে এই টিভিটা নিয়েছিলাম, OnePlus-এর টিভি। তো এই টিভিটাও খুব শখের টিভি, বাট এখন পড়েই থাকে আর দেখা হয় না সেইভাবে। সারা সপ্তাহ কাজ করি, ভাবি একটা দিন তো অন্তত পক্ষে মানুষ রেস্ট নেবে একটু, সেইটাও হয় না। কোথায় আছে না দিল্লির লাড্ডু, যে খেয়েছে সেও পস্তেছে আর যে খায়নি সেও পস্তেছে। Final look. সারাদিনের খাটাখাটনির পর নিজের মন পছন্দের খাবার যদি বিরিয়ানি সঙ্গে মটনের ঝোল, সারাদিনের সমস্ত ক্লান্তি একদম দূর হয়ে গেল। স্মৃতিচারণ আর কাজের মধ্যে দিয়ে সারাদিনটা বেশ ভালোই কাটলো বলো? একদম। আর অজস্র পরিশ্রমের পর ভুড়িভোজ কমপ্লিট করে স্বাভাবিক দুপুরে একটু তো ঘুম লাগেই। তো ছুটির দিন ঘুমাবো তো অবশ্যই, দুপুরবেলার ঘুম। তো আমাদেরও বিদায়ের সময় চলে এসছে। আজকের ভিডিওটা জাস্ট এইটুকুনি ছিল যে যেইভাবে আমরা আমাদের ঘরটাকে 3 বছর পর বলতে গেলে প্রায় আগের মতন আবার গুছালাম সুন্দর করে, আর সঙ্গে রিয়ার মুখে শোনা কিছু পুরনো স্মৃতি। সত্যিই দিনটা খুবই ভালো কাটলো তোমাদের সঙ্গে। যদি আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর এরকমই কিছু ব্লগ দেখার জন্য মধ্যবিত্ত বাঙালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে রাখা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে নিও, যাতে কি আমাদের আসা প্রত্যেকটি ভিডিও তোমরা দেখতে পাও। তো আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে নেক্সট একটা মধ্যবিত্ত বাঙালির পর্বে। ততক্ষণের জন্য টাটা।